ফটিক শরীর মাহফিলে আমার রং চা খাওয়ারও সময় নাই, দুধ চা খাওয়ার সময় নাই, মালাই খাওয়ার সময় নাই, কফিও খাওয়ার সময় নাই। শুরু থেকে ওয়াজ শুরু করছি, দলিলের বাইরে কে মালাই জানো না, জানো ভাই মালাই খাবে জানো না কিছু আসেনি, তাকে আজকে লাগতো না, সময় নাই আজকে। যাই হোক, আজকে ওয়াজের শুরু থেকে আমি আলোচনা শুরু করছিলাম, দলিলের বাইরে কি একটা কথা বলছি? দলিলের বাইরে কথা বলছি? এরপরও যদি দোকান ফাটে তাহিরির বিরুদ্ধে কে কথা বলে তাইলে মনে করবেন মুনাফিক নাম্বার 14। হেরার ভিতরে সবই আছে, কথা কোন ঠিক না বেঠে? তাহলে আজকে থেকে ওয়াদা, যতদিন বাঁচবো নবীকে নিয়ে বাঁচতে চাই। তবে চারটা জায়গায় কেউ যদি আঘাত করে ঘরে বসে থাকবেন না। একটা হইলো কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে ঘরে বসে থাকবেন না, রাজপথে নেমে যেতে হবে, ঠিক কি না? কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে রাজপথে নেমে যেতে হবে। কেউ যদি আমাদের আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলে বিরুদ্ধে কথা বলে রাজপথে নেমে যেতে হবে। কেউ যদি আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে রাস্তায় নেমে যেতে হবে। রাসূল হেরা গুহায় ধ্যান করেছেন, এটাও ইসলাম। রাসূল 27টা যুদ্ধের তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন, সেটাও ইসলাম। তাহলে খানকায় বসে বসে শুধুমাত্র বসে বসে তাসবিহ জপ আর মুরাকাবা করব, এটা হবে না। মাঝে মাঝে রাজপথে নামতে হবে, কথা বলেন ঠিক কি না? একমত? 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 চট্টগ্রামবাসী, চট্টগ্রামবাসী, চট্টগ্রাম, এই পাগলাম, এই কাউন্সিলর রাখো রাজপথের বীর, এ বাবা ঠিক আছে, এই পাগলারা, যদি কখনো যদি রাজপথে ডাক দেওয়া হয়, হিংসা বিদ্বেষ ভুলে পীর আরো 1 লক্ষ হতে পারে, অসুবিধা নাই। খানকা আরো 20 লক্ষ হতে পারে, অসুবিধা নাই। সংগঠন আরো 500 হতে পারে, অসুবিধা নাই। কিন্তু সংগঠনের মাধ্যমে দূরত্ব তৈরি করা যাবে না। সকলের সবান্ধবে ঐক্যবদ্ধ হয়ে কখনো কখনো খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে নামতে হবে। এটাই হলো ফাইনাল কথা। আমি দাওয়াতে ইমানের একটি স্লোগান আছে, মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আজকে বাংলাদেশে অনেক দল আছে, আছে না নাই? আমাদের সুন্নিদের মধ্যে অনেক রাজনৈতিক দল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়েও আছে। অনেকের প্রশ্ন, তাহিরি হুজুর বলয় তৈরি করে, তাহিরি হুজুর নাকি আলাদা সংগঠন করে। আরে তাহিরি হুজুর আলাদা সংগঠন করছে কেরে জানোনি? তাহিরি হুজুর হলো বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, যেখানে দেখবো অনৈক্য সেখানে ঐক্যের স্লোগান নিয়ে ডিআইবি কাজ করবে, কথা বলুন ঠিক কিনা? এটা কি অন্যায়? এটা কি অন্যায়? হ্যাঁ আমি জানি, আপনার দলে গেলে আপনি আমাকে একটা চেয়ার দিবেন, আপনার দলে গেলে আপনি একটা দিবেন। এখন বাই হইল 5টা, বাই হইল 5টা, 5 বাইয়ের মধ্যে 5 দ্বন্দ্ব। এক বাই লোকে মিললে গেলে সাইড ভাই আমার ঘৃণা করবো। আর আমি চাইতাছি, আমার ডিআইবি চাইতাছে সবারে লইয়া, খানকা হোক যার যার, পীর হোক যার যার, এবং সংগঠন হোক যার যার, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সবার। এটা কি আমার অন্যায়? এই চট্টগ্রামবাসী, এটা কি আমার অন্যায়? এই জন্য মুখ সামলে কথা বলতে হবে, নিজের চরকায় তেল দিতে হবে। তুমি কোথায় বসে ফেসবুকে টুকটাক করে লেখো, আর তাহিরি কোথায় কথা বলে, একবার তোমাকে ভাবতে হবে। ফেসবুকে কমেন্টসে লেখা বড় সহজ, হ্যাঁ এটা করেন ওইটা করেন, আপনি এটা করছেন আপনি এটা করছেন। বাস্তবতা বড় কঠিন, বাস্তবতা বড়। তবে আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বইলা যায়, আমরা হলো সুন্নাত ওয়াল জামাত যারা আছি, অন্তত পক্ষে হলো সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সবাই এক থাকেন। এরপরে রাজনৈতিক ব্যানার আলাদা হোক, যার যার জায়গা থেকে কাজ করেন, কিন্তু আমরা মূল আদর্শ হলো সুন্নাত ওয়াল। আমরা আকীদার ভিত্তিতে এক থাকবো, যার আকীদা ঠিক থাকবে না তার সাথে আমরা থাকবো না। এটা কি আমার অন্যায়? তাইলে ডিআইবির সাথে আছেন না নাই? এটা কি অনৈক্যের সংগঠন না ঐক্যের সংগঠন? ঐক্যের মিশন নিয়ে কাজ করে, এই জন্য আমি মাঝখানে আসি। কারণ ডাইন হাতও আমার, বাম হাতও আমার, সামনেও আমার, পিছনেও আমার। আমি যাবো কই বলেন তো দেখি, কোন তো? হ্যাঁ কথা কোন, আমি যাবো কোথায়? এই জন্য আমি চাই সবারই নিহা আপনাদের মনের ঘরে থাকবার লাগে। বাবা রে, আপনার বিল্ডিং এর আমার দরকার নাই, আপনার মনের ঘরটা দরকার। বিল্ডিং ঘর দরকার নাই, মনের ঘর দরকার। ঐক্যবদ্ধ হয়ে সুন্নতের কাজকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আহারে গড়ি কাটা তার আপন মনে দুরতেছে, মুছে কোফা মুসাফির না সমঝো,
समझो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। এটার বাংলাটা তো অনেকে বোঝে না, একটা বাংলাটা বইলা দিই। হ্যাঁ, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ঠিক কিনা? যে মাথা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो। मुझे को मुसाफिर न समझो, मैं आया नहीं। আবার বলেন না সবাই, মুঝে কো ফাওয়ালো, मैं आया नहीं हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। এটার বাংলাটা শুনলে তো পশম দাঁড়ায় যায় ভাই। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আল্লাহু আকবার বললাম। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो। मैं प्यासा नहीं हो, रुलाया गया हो। अल्लाहु अकबर बोलें ना।
ভাইরা আমার, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আহলে বায়াতের পক্ষে থাকবেন। আহলে বায়াত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ, পাকে বানজাতন ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কি না? সবাই ভালো থাকবেন। শেষ কথা, আখিরি কালাম। আখিরি কালাম, আখিরি কালাম হলো ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে নবীর, খেদমত হবে মা বাবার, সোহবত হবে আল্লাহর ওলিদের। কথা বলেন ঠিক কি না? এখানে যুবকরা আসো নাকি তোমরা? এই যুবকগুলা কই দেখি তো একটু। আজকে থেকে ওয়াদা করো, নেশা করবা, বাবা খাইবা, ইয়াবা খাইবা, ডেন্ডি খাইবা, ফেন্সি খাইবা, ডেন্ডি খাইবা, নেশা করবা, বন্ধ বলবা, বন্ধ। নেশা বন্ধ, নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, বাবা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ। আল্লাহ কবুল করুক। আমিন। আজকের ওয়াজের বাদ আছে কিছু? তাহলে আজকে থেকে ওয়াদা, আজকে থেকে ওয়াদা আমরা হারাম খাবো। ওই এক পাগলা তো বাবার কথা বলছে, আল্লাহ যেন কবুল করবে না। আমিন। বাবা তোমরা মানুষের গরম আমার শেষ করলিস আজকে। ভাইরা আমার আসেন, দাঁড়ায় নবীর সালাম দেয় ইয়া নবী। এখন আমি আসরের নামাজের পর মাইক ধরেছি, তো আমি মনে মনে ভেবেছিলাম যে জোহরের টাইমটা যদি আসরের পর হয়ে যায় মানুষের মাঝে কোনো তিক্ততা আসে কিনা, কিন্তু আমি দেখতে পেরেছি আপনাদের বাঁধ ভাঙ্গা যে প্রেমের জোয়ার আর উচ্ছ্বাস দেখে অনুভব করতে পেরেছি আমরা নবীর মহব্বতে শুধু এক বেলা কেন 3 দিনও না খেয়ে থাকতে প্রস্তুত আছি। এই দিনের বেলার মাহফিলগুলো আমি ইচ্ছা করে দিতে, মাহফিল কমিটিদের অনেক অনুরোধে দিতে হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি এসেছি, আপনারা জানেন আজকে রাত্রে আমার পটিয়া মাহফিল, সেই সুবাদে ওনারা দিনে আমাকে সহজে টাইমটা মিলাইতে পেরেছি। দিনের বেলা মাহফিল করার জন্য আমি প্রস্তুত না কেন আমার অনেক কষ্ট হয়, আবার মাঝে মাঝে মিস কল দেই তাদেরকে যারা বলে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না সুন্নি, আমি তাদেরকে আজকে ফটিকছড়ি জমিনে মিস কল দিয়া বুঝাইয়া দিলাম যে তাকায়া দেখো এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের পাগলরা সিন্নি খাওয়েন না কিংবা বিরিয়ানি খাওয়েন না সুন্নি নয়। দুই হাত তুলে বলেন ঠিক ঠিক বলেন। শুনুন শুনুন শুনুন, আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? ওলি আল্লাহকে ভালোবাসি কম না বেশি? মা বাবাকে ভালোবাসি কম না বেশি? আমরা যাকে যেইভাবে ভালোবাসার সেইভাবে ভালোবাসি। মনে রাখবেন কোন এক সময় আসমান আর জমিনের অনেক জনপ্রিয় নাম ছিল আজাজিল ফেরেশতা। এমন কোন মাটির জায়গা নাই যেখানে সে সেজদা করে নাই, কিন্তু আমার নবীর নূর মুবারককে অস্বীকার করনে তার কারণে তার গলার মধ্যে লানতের শিকল লেগেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের কি বলছি, আমি যতই পরিশ্রম করি না কেন একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখে অত্যন্ত অভিভূত হয়েছি, অনেক খুশি হয়েছি। আজকের এই পুরা কানাই কানাই মানুষগুলো, কেউ মাটির উপরে, কেউ কাদার উপরে, কেউ গাছতলায় বাঁশতলায়, আমি দেখতে পেরেছি ফটিকছড়ি থানার একদম থানা সংলগ্ন গাছের উপর আজকের মাহফিলের মাইক লাগানো আছে। নিশ্চয়ই প্রশাসন আমার কথা শুনছে। ঠিক কিনা বলেন? আমি সবাইকে শুধু বোঝাতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ সুফি দর্শনের মানুষ। ঠিক না বেঠে? এদের মাঝে কোনো উগ্রতা নাই, এদের মাঝে কোনো জঙ্গিবাদিতা নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের মাঝে আছে সম্প্রীতি আর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা?
এই ভালোবাসার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। যখন ওই প্রেমিকদের ভাত ভাঙ্গা জোয়ার ময়দান সাইলাব হয়ে যায়, তখন একদল মানুষের অ্যালার্জি বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? অ্যালার্জি যেহেতু হয়ে গেছে, মলম তো দিতেই হবে। মলম কি করতে হবে? দিতে হবে। এখনো বলি ফটিকছড়িবাসী, বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। এখনো সময় আছে, বুঝে নাও। মুসিবত আসার আগে সাবধান হয়ে যাও। জহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত ধরনের গজব দেখো, এই গজব আমাদের হাতের কামাই। আমরা গজব ডেকে আনি, এগুলো আমাদের কর্মের ফল। কথা বলেন ঠিক না বেঠে? শান্তি যদি পেতে চান, ফটিকছড়ির মেয়র মহোদয় আমার পাশে বসে আছেন, আমার ডানে বামে ফটিকছড়ি প্রশাসন আছেন। আপনারা আমার কথাগুলো কুট করেন, নোট করে রাখেন। আমি আজ ফটিকছড়ি কি বলতে চাই। ফটিকছড়ি থানা থেকে আমি আসতে মাত্র 2 মিনিট লেগেছে। এত কাছাকাছি একটি প্রোগ্রাম, ফটিকছড়ি প্রশাসনকে আমরা বোঝানো আজকে সম্ভব হয়েছে। আজকে অন্তত তাহিরি কথা বলার সুযোগ পেয়েছে। যারা প্রশাসনের কানকে ভারী করে তাহিরির বিরুদ্ধে, যারা প্রশাসনের কানকে ভারী করে তাহিরি এটা করে, তাহিরি ওইটা করে, তাহিরি ওইটা করে, আমি বুঝাইতে চাই তাহিরি শান্তির লক্ষ্যে কথা বলে, মদিনার সনদের আলোকে কথা বলে, আউলিয়া কেরামের দর্শন হাতে নিয়ে কথা বলে। এই জন্য এই সমস্ত কুচক্রী মহলের কথায় কান দিবেন না। আজকে আমি আয়াত পড়েছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ার রাজত্ব কাহার নয়, একমাত্র সেই রাজত্ব একজনের হাতে। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ। তো সকল ক্ষমতার মালিক আল্লাহ, সব রাজত্বের মালিক আল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়ে বলি, জীবন চলে যাচ্ছে, এই জীবন আর ফিরে আসবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কে? আল্লাহ হলেন তিনি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যার হাতে রাজত্ব তিনি আমার হায়াতের মালিক, যার হাতে রাজত্ব তিনি আমার মৌতের মালিক, যার হাতে রাজত্ব তিনি আমাকে ক্ষমতা দেওয়ার মালিক, যার হাতে রাজত্ব তিনি আমাকে সুখে রাখার মালিক, যার হাতে রাজত্ব তিনি আমাকে দুঃখে রাখার মালিক। সুখে থাকলো রব, তুমি আমার রব। দুঃখে থাকলো তুমি আমার রব। হাসলেও তুমি আমার রব, কাঁদলো তুমি আমার রব। ভালো থাকলো তুমি আমার রব। জীবন পেয়েছি তুমি আমার রব। চলে যাব তুমি আমার রব। কবরে থাকবো তুমি আমার রব। হাসরে উঠবো তুমি আমার রব। হাত তুলে বলেন ঠিক না বেঠে? এই রাজত্ব কার হাতে? তাহলে বোঝা গেল যিনি দে তার সাথে কানেকশন লাগাতে হবে। আজকে ফটিকছড়ি মানুষ ওই মনিবের সঙ্গে কানেকশনের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যই দিনের বেলায় এই মাহফিলটা সাজিয়েছেন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আসুন, আল্লাহ কেন আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কেন মৃত্যু দিয়েছেন। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন দিয়েছি পরীক্ষা করার জন্য, আমি তোমাদেরকে মরণ দিয়েছি পরীক্ষা করার জন্য, যে এই জীবন আর মরণের মাঝখানে তোমরা আমলে কে বেশি পারদর্শী, কে উত্তম আমল করতে পারো। এই উত্তম আমলের সেন্টার হিসাবে এই দুনিয়ার মাঝখানটাকে আমি সাজিয়েছি, আর তোমাদেরকে আমি জীবন দিয়েছি। আমি অনেক মায়া করে তোমাকে বানিয়েছি, অনেক দয়া করে তোমাকে বানিয়েছি। আর আমি তোমাকে মায়া করেছি বলেই আমি তোমার চেহারাটাকে আমার নিজের হাত দিয়ে বানাইছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসুন, তিনি কে? যার হাতে রাজত্ব তিনি তো আমার হায়াতের মালিক, যার হাতে রাজত্ব তিনি তো আমার মৌতের মালিক। আবার আসুন আর একটু খেয়াল করি, আজকের ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠে আংশিক কিছু ছাদ সামিয়ানা দেওয়া হয়েছে। আংশিক সামিয়ানা দিতে গিয়ে অনেকগুলা খুঁটি ব্যবহার করেছেন। পাতলা একটা কাপড়কে লেবেল করার জন্য, পাতলা একটা কাপড়কে লেবেল করার জন্য অনেকগুলো খুঁটি দিয়েছেন। আর খুঁটিগুলো যদি মাটিতে শক্ত করে না গাড়তেন, উপরের পাতলা কাপড়টা খুলে ঢিল হয়ে মাটির মধ্যে পড়ে যেত। আল্লাহর কোরআন সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলে দিয়েছেন। কিভাবে বলেছেন দেখেন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তোমরা একবার আসমানের দিকে তাকায়া থাকো,
একবার আসমানের দিকে তাকিয়ে থাকো, আমার রব তো তিনি। আরে বাবা, আজকে স্টেজটা লাগাইলাম, কত বাঁশ দিয়ে পর্দা টানাইলাম, আর আল্লাহর কোরআন বলছে আসমান হলো 60টি স্তরে আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এই 60টা আসমান আল্লাহ স্তরে স্তরে বানাইছেন, কিন্তু একটা খুঁটিও ব্যবহার করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, সময়ের দিকে খেয়াল করে আমি কথা বলবো। মাঝে মাঝে অনেক তাড়াহুড়া হয়ে যাচ্ছে। ঘণ্টাখানেক পরে মাগরিবের নামাজের আযান হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে বিনা খুঁটিতে সাজাইছেন। 7টা আসমান সাজাইছেন, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তুমি দেখো না, এত সুন্দর করে আসমানটা আল্লাহ বানাইলো। 5 বছর কালে যেমন আসমান দেখেছ, 10 বছর কালে এমন আসমানই আছে। 10 বছর কালে যেমন আসমান দেখেছ, 20 বছর কালে এমন আসমানই আছে। 20 বছরের কালে যে আসমান দেখেছ, 80 বছরের কালে এমন আসমানই আছে। সূর্য পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে সূর্যটা অস্ত যাইতেছে। তুমি একবার তাকায় দেখো, এত সুন্দর আসমান, কিন্তু আংশিক মাত্র তুমি ত্রুটি পাবে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন একবার দেখো না, তুমি কোনো ত্রুটি নাই। তাকাইলাম, কোনো ত্রুটি নাই। আল্লাহ কয় ফারজিল বাসর, আবার তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? একবার তাকাইলাম, কোনো ত্রুটি আছে? কথা কোন আছে? আর তাকান না, আছে নাই? আল্লাহ বলে ফারজিল বাসর, আবার তাকাও। আবার তাকাইলাম। এরপর আল্লাহ কয় তুমি যে একবার তাকায় দেখছো ত্রুটি নাই, আবার তাকায় দেখছো ত্রুটি নাই। এবার আল্লাহ কয় হাল তারা মিন ফুতুর। এবার আল্লাহ কয় তুমি যে বারবার তাকাইছো, তুমি কি ত্রুটি পাইছো? তুমি কি ত্রুটি দেখেছো? দিয়ে দিলেন প্রশ্নবোধক চিহ্ন। হাল তারা মিন ফুতুর, তুমি কি ত্রুটি দেখেছো? বাস্তব আল্লাহ কি বলে দেখেন, সম্মারজিল বাসর, যদি ত্রুটি না পায় কাররাতাইন, বারবার তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? ইয়ানকালিবু ইলাইকাল বাসর, তুমি যতবার তাকাইবা তোমার নজর বারবার ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতে চুল পরিমাণ ত্রুটি পাবে না। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন ওই খুঁটিহীন তুমি কুদরতি সারাই রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ
শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, সুম্মারজিল বাসর কাররাতাইন, বারবার তাকিয়ে দেখো, আমি আল্লাহ খুঁটি ছাড়া আসমানটা বানাইলাম কেন? এই জমিনে খুঁটি থাকলে চলতে অসুবিধা হবে। এই জায়গার মধ্যে খুঁটি লাগাইছেন, দেখবেন অনেক খুঁটিগুলো অসুবিধা মনে হয়। চলতে ফিরতে রোডের মধ্যে খুঁটি থাকলে অসুবিধা মনে হবে, গাড়ি চলতে পারবে না, বাড়ি তুলতে পারবে না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ খুঁটি ছাড়া আসমানটা বানাইলাম একটা মাত্র কারণে, আমার বান্দা আমি জমিনে পাঠাবো। ওয়াজআলনান নাহারা মাশা, আমার বান্দা দিনে চলাফেরা করব। আর জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজআলনান নাহারা মাশা, দিনে চলাফেরা করব। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্র বানাইলাম আমার বান্দারা বিশ্রামের জন্য। বন্ধুরে, ওয়াজ কিন্তু গভীর জায়গায় তুলছি, কোন উড়ন্ত ওয়াজ না। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই তিনটা চিন্তা যদি মাথায় না ঢুকে, নামাজ পড়া শান্তি পাবেন না, রোজা রাইখা শান্তি পাবেন না। আল্লাহর বন্দেগী করবেন, আল্লাহকে চিন্না বন্দেগী করতে হবে। নবীরে ডাকবেন, নবীকে চিন্না নবীকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে সুন্দর করে খুঁটি ছাড়া বানাইলেন। আবার দেখেন আমার আল্লাহ এই যে মাহফিলটা সাজাইলেন, ফাঁকে ফাঁকে অনেকগুলা লাইট দিয়েছেন আলোকিত করার জন্য। আমার আল্লাহ আসমানটা বানাইলেন, আসমানটারে আমার আল্লাহ তারকা, উজ্জ্বল উজ্জ্বল তারকা দিয়া রাতের বেলা ঝিনুকের বাতি লাগাইয়া দিছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এই আসমানটারে সুন্দর করে তারকা দিয়া সাজাইছি, জারবাতি দিয়া সাজাইছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এই জারবাতির মাঝে মাঝে আমি আল্লাহ কিছু ক্ষেপণাস্ত্র বানাইছি, আগুনের তারকা। এই তারকা দিয়ে আমার আল্লাহ বলেন, আমি শয়তানকে ধ্বংস করি। তারা ধ্বংস করে, শয়তানকে ধ্বংস করে। এমন কিছু তারকা রাখছে, এগুলো শয়তানকে ধ্বংস করার জন্য। আবার বলছেন, যারা শয়তান হবে তাদের জন্য একটা আছে মানুষ শয়তান, একটা আছে জিন শয়তান। তাহিরি যে এখানে আসবে, কিছু মানুষের কি অন্তর জ্বালা শুরু হয়েছে না? এগুলো মানুষ শয়তান। কথা কোন ঠিক না? এত কোরআন সূরা মুলুকের, সূরা মুলুক খুললা খুললা মোবাইল থেকে বাইর করে পড়তেছি, কোরআন শরীফ তো নাই। থাকলে না পড়ে বলতাম, তো বুঝতো যে আমি কোরআন শরীফ খুললা খুললা। আমরা তো এর মতন বাটফারি করতাম পারি না। যত তেলাওয়াত দিয়ে ওয়াজ করি না কেন, ওই যে ফেসবুকের 8 বছর 12 বছর আগের এডিটিং করা জিকির করে কাটতে নিয়ে ওই এইগুলা নিয়ে শুধু একটা ডায়লগ দিয়া দে, তাহিরি এটা করে, তাহিরি ওইটা করে। আর আমি যে কোরআন শরীফ খুললা খুললা পয়েন্ট টু পয়েন্ট কথা বলতেছি, এইগুলো তাদের ভিতরে ঢুকবে না। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। যাদের চোখ আছে কিন্তু দেখবে না, কারণ এদের অন্তর মরা। এদের অন্তর কি? অন্তর কি? মরা। আর সুন্নিদের অন্তর জিন্দা। ঠিক কি না বলেন? সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। সুন্নিরা গরিব হতে পারে, সুন্নিদের টাকা কম হতে পারে, সুন্নিদের বাড়ি গাড়ি কম হতে পারে, কিন্তু সুন্নিরা মনে করে এই দুনিয়ার যা আছে সব আমাদের কাছে তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ।
বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। দিয়া গেলাম ফটিকছড়িতে নতুন ভার্সন দিয়া গেলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? নতুন ভার্সন, নিউ ভার্সন, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ। কথা বলেন ঠিক না বেটি? এরপরে বলা হয়েছে শয়তানকে স্বীকার করবেন, শয়তানকে ধ্বংস করবেন কে? তা আমরা চিন্তা দরকার আছে। আমরা ওলি আল্লাহর দরবারে যাব, আমাদের পজিশন বাড়তেছে। আর যারা ওলি আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। তো অ্যাকশন কি বাকি আছে না শুরু? বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ, বুঝালো। আল্লাহ বলছেন, আপনি তো সভাপতি, এ আপনার কাছে থাকেন। ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাইর। আল্লাহ বলছেন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আযাব শয়তানের জন্য। শয়তান কয় ধরনের? ওই ওয়াজ বোঝে না, সাইরা দিব নাকি? আর একটু সামনে যাব। শয়তান কয় ধরনের? দলিল লাগতো না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো মানুষ শয়তান, আরেকটা হলো জিন শয়তান। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো। কেন? আমাদেরকে তো চলে যেতে হবে। এই দুনিয়ার কেউ আমার মৃত্যুর ভাগ নিবে না, আমার মৃত্যুর ভাগ কেউ নিবে না। কিন্তু যতটুকু সম্পদ আছে এই সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হবে না। এখনো না জামাই বউ এক খাটের মধ্যে ঘুমান, ময়রা দেখেন 4 মাস গণার পরে লাস্টে কইব, এক মহিলা স্ত্রীর কাছে আইসা কইব, আর কদিন একলা একলা থাকবা? ঠিকই আরেকটা স্বামী বাছাই করে ফেলাইব। বউ ময়রা দেখো, জামাই রেখো, তোমার তো ছেলে মেয়ে আছে, দেখবো কটা, আল্লাহ আরেকটা বিয়া করে লাও। কথা কোন ঠিক কিনা? আর প্রথম দিন তো কানতে কানতে বেহুশ হয়ে যায়। কিন্তু এই দুনিয়ার কেউ কাহারও আপন, কবর আপন হবেন মদিনাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, আমার আল্লাহকে যারা ভয় করবে, তাদের জন্য আছে ক্ষমা, তাদের জন্য আছে উত্তম পরিষ্কার, তাদের জন্য আছে মহা পুরস্কার। এই পুরস্কার আমরা চাই কি চাই না? আমি বলছিলাম এই রাজত্বের মালিক কে? আমার আল্লাহ খুঁটি ছাড়া আসমান বানাইলো, মাঝে মাঝে আমার আল্লাহ কিছু পাহাড় বানাইছে। রাঙ্গামাটি গেলে পাহাড় দেখা যায়, অনেক ওই বর্ডার দিকে গেলে পাহাড় দেখা যায়, মদিনায় গেলে বদরের প্রান্তরে যাওয়ার সময় পাহাড় দেখা যায়। এখন প্রশ্ন করবেন হুজুর, আমার আল্লাহ দুনিয়া সব বানাইছে বান্দার কল্যাণের জন্য, এই পাহাড়গুলাতে তো আমরা বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়গুলাতে তো আমরা ফসল ফলাইতে পারি না, এই পাহাড়গুলো আমার আল্লাহ জমিনে কেন বানাইছে? যুবক, এই জমিনটা লড়াচড়া করবে, এই জমিনটা যেন না কাঁপতে পারে, এই জন্য আমার আল্লাহ পাহাড় বানাইছে। এই পাহাড়গুলো দিয়া জমিনটারে আমার আল্লাহ পেরেক মারছে। হুজুর বলবেন তাহিরি হুজুর দলিল কি? দলিল হইল সূরা নাবা। সূরা নাবার মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর পাহাড়গুলো আমি আল্লাহ জমিনে পেরেক মেরে দিয়েছি। যতদিন পেরেকটা থাকবে জমিন কাঁপাকাঁপি করবে না, জমিন নড়াচড়া করবে না। ও আল্লাহ, আলু দেওয়ার জন্য দিনের বেলা সূর্য দিলা, আমরা ফসল আদি ফলাইতে পারি। ও আমার আল্লাহ, রাতের বেলা তুমি এমন একটা স্নিগ্ধ আলো দিলা, যেই আলোর মধ্যে আমরা চলতে পারি, যেই আলোকে আমরা উপভোগ করি। ও আল্লাহ, এত সুন্দর সুন্দর তারকারাজি দিয়েছো, এইগুলো সুশোভিত করে দিয়েছো। ওয়ালাকাদ যায়্যানাস সামা, কি দিয়া আমার আল্লাহর দয়া বুঝামু? আল্লাহর দয়া বুঝতে গেলে আরেকটু সামনে বাড়ো। চোখের গুড়ার মধ্যে এই পশমগুলো আছে না নাই? এইগুলো তো দেওয়ার দরকার ছিল না। এইগুলা কয় কেন দিছে? কয় চোখের ভিতরে কোনো আঘাত লাগতে গেলে এইগুলো আপনাকে স্মরণ করে দে, এই পাতিগুলো মিসকল দিয়া দে, এই পাতিগুলো আপনাকে মিসকল দিয়া দে, চোখের পলকে চোখ সরায় ফেলতে পারেন। আমার আল্লাহ দেখেন হাতের চামড়াটা এই দিকে না দিয়া এই দিকে যদি দিতেন, এই চামড়াটা যদি এই দিকে দিতেন, তাইলে গরম হাতে নিতে পারতাম না। পায়ের উপরে চামড়াটা নিচে দিয়া, নিচের চামড়া যদি উপরে দিয়া দিত, আমরা শক্ত বালিকণার মধ্যে পা দিতে পারতাম না। আমার আল্লাহ এত সুন্দর করে নিখুঁত ভাবে তোমারে বানাইছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও যুবকের দল, আমার আল্লাহ সব বানাইছে। আমার আল্লাহ বলেন এই পাহাড় আমি বানাইছি জমিনের পেরেকের জন্য, এই জন্য জমিনটা লড়ে না। কিন্তু এমন একটা সময় আসবে এই পাহাড়গুলা তুলার মতন আসমানের দিকে উড়ে যাইব। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। وتكون الجبال كالعهن المنفوش। وتكون الجبال كالعهن المنفوش। এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা স্তরে আল্লাহ আসমান বানাইছে। জমিনটারে আমার আল্লাহ পেরেক দিয়া স্থির করছে, পাহাড় দিয়া। কিন্তু আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় এই পাহাড়গুলো উপরে উড়ে যাবে, তুলার মতন উড়ে যাবে। যেই মাত্র তুলার মতো উড়ে যাবে,
আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জমিনের মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়তে শুরু করবে। আল্লাহর হাবিব বলেন এত সুন্দর আসমান আল্লাহ বান্দার জন্য বানাইছে, এত সুন্দর সবুজ গাছ আমার আল্লাহ বান্দার জন্য বানাইছে, এত সুন্দর সূর্য আমার আল্লাহ বান্দার জন্য বানাইছে। এত মায়ার পৃথিবী, এত মায়ার বান্দা এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইয়া একদিন শেষ কইরা দিব। এটা সাধারণ জিনিস না রে ভাই। এত সুন্দর কথার কথা বলে আপনি 3 কোটি টাকার একটা বিল্ডিং বানাইছেন, বিল্ডিংটাই 1 বছর পরে ভাঙ্গা লাইলে কেমন লাগবে? এত স্বাদের একটা বিল্ডিং 4-5 কোটি টাকা খরচ কইরা বানাইলাম, হঠাৎ করে বিল্ডিংটা ভেঙে ফেলবেন, আপনার মন চাইবে না। আমার আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন, আমার আল্লাহর ওয়ার্ডার কুল্লু মান আলাইহা ফান, সব আমার আল্লাহ ধ্বংস করে দিবে, সব আমার আল্লাহ ধ্বংস করে দিবে। জমিন থেকে পাহাড়গুলা উড়ে যাবে, মানুষগুলা কীটপতঙ্গের মতো উঠতে থাকবে। যেই পাহাড় দিয়ে জমিনটারে আল্লাহ স্থির করেছে, এই পাহাড় যখন উড়ে যাবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে, কাঁপাকাঁপি তৈরি হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, জমিন শুধু কাঁপবে না, আরো খেলা আছে। আমি যে বলছিলাম ওয়ালাকাদ যায়্যানাস সামা, আল্লাহ আসমানটারে সুন্দর করে সাজাইছে তারকা দিয়া। ইজাস সামাউ ফাতারাত, আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে সুন্দর সুন্দর তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। এক একটা তারকা কি ছোট ছোট কপালের টিপের মতো? এক একটা তারকা চাঁদের চাইতে বড়, আর চাঁদটা পৃথিবীর চাইতে কত গুণ বড়? অনেক গুণ বড়। এর চাইতে বড় তারকা, এত বড় তারকা যখন পড়ে যাবে, পৃথিবীর অবস্থা কি হবে কি মনে করতেছেন? ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। এরপরে ইজাস সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর পানি, সাগরের পানি, ডুবার পানি। এই সময়টা কিয়ামতের সময়। এই জন্য ওয়াজটা তুললাম আর কি, নাহলে তুলতাম না। মোবাইলটা দিও, নিয়ে আসো। আমি বলছিলাম যুবক ভাইয়েরা আমার, এই সময়টা কিয়ামতের সময়। আসর নামাজের পর মাগরিবের টাইমে টাইমে, এই জন্য এই টাইমটা এমন সময়, সন্ধ্যাবেলা তুফান আসলে ভয় কম লাগে না বেশি লাগে? কথা কন না কেন? দিনের বেলার তুফান নৌকা ডুবি, আর রাতের বেলার নৌকা ডুবি তো অনেক জিনিস না। এমন একটা সময় তুফান হয়ে যাবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। নদী থেকে সুনামি উঠবে, সাগর থেকে সুনামি উঠবে, পুকুর থেকে সুনামি উঠবে। প্রত্যেকটা গাছের 40 হাত উপরে পানি চলে যাবে। বাড়িগুলা চোখের পলকে ডুবে যাবে, মানুষগুলা চোখের পলকে ভেসে যাবে। মানবিক যুদ্ধ সেদিন থাকবে না। ওই দিন আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? যেদিন সুনামি শুরু হয়ে যাবে, আজকে ইউটিউবের মধ্যে চার্জ দিবেন, সার্চ বক্সে যায় লিখবেন জাপানের সুনামি,
দেখবেন সাগরের মাঝখান থেকে ঢেউ উঠে, ঢেউটা চোখের পলকে পারে আসে, পারে আইসে বাড়ি ঘর এমন গতি লন্ড বন্ড করে দেয়, মানুষগুলো লন্ড বন্ড করে দিবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে। ও যুবক, আমার নবী আপনার নবী বলেন ওই মুহূর্তে কোনো মা থাকবে 3 মাসের গর্ভবতী, ওই মুহূর্তে কোনো মহিলা থাকবে 2 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 10 মাস হয়ে গেছে 10 দিনের অপেক্ষায়, কোন মা 8 মাসের গর্ভবতী থাকবে। আমার নবী বলেন যখন আসমানটা কাঁপা শুরু করবে, জমিনটা এমন জোরে কাঁপ মারবে, এই কাঁপা কাঁপির একটা বর্ণনা করতে যাইয়া আমার নবী বলেন 6 মাসের বাচ্চারা পেটের ভিতর দিকে ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে। 9 মাসের বাচ্চাটা ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে। সন্তান ডাক দিয়া বলবে আমার মার নিচ দিয়া রক্ত পড়ে কেন? স্বামী ডাক দিয়া বলবে আমার স্ত্রী নিচ দিয়া রক্ত পড়ে কেন? আর তাকায়া দেখবে সন্তানটা ডেলিভারি হইয়া পড়ে গেছে, কোন সন্তান জেতা, কোন সন্তান লড়ার কারণে মইরা গেছে পেটের ভিতরেই। সব মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল কি হইল? আসমানটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, মানুষ কেন কাঁদতেছে, কেন পাহাড়গুলো উড়ে গেল, কেন সুনামি পানি এসে বাড়িঘর লন্ড বন্ড করে দিল? কি হইল? মার পেট থেকে সন্তান পড়ে গেছে, এটা তো বুঝবেন না আপনারা। এটা যে কত কষ্ট এটা তো বুঝবেন না। দুনিয়ার কোন মার জিজ্ঞাসা করবে না আম্মা তোমার বাচ্চা যখন পেটের মধ্যে নষ্ট হয়ে যায় ডিএনসি করার সময় তোমার কেমন কষ্ট হয়? প্রত্যেকটা মা বলবে প্রসবের সময় যেমন কষ্ট হয় এমন কষ্ট হয়। ও মা সিজার করলে কেমন কষ্ট হয়? কই কেমন কষ্টই বুঝোস না। সিজারের আগে কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, সারাটা জীবনের জন্য কোমরটারে পঙ্গু বানায়া দেয়, সারাটা জীবনের জন্য কোমরটারে পঙ্গু বানায়া দেয়, পেটের 7টা পাল্লা চামড়া কাইটটা ফালাই, পানি পান করা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর্যন্ত জায়গাটা অবশ থাকে, যেই মাত্র সুস্থ হয় এমন একটা ব্যথার সিট মারে, অনেক মা বেহুশ হইয়া বিছানায় পড়ে থাকে। এই জন্য আমার নবী বলেন কিয়ামতের পূর্বে এমন ভাবে সন্তানগুলো পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, কষ্টের পর কষ্ট, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট। সব মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। দেখা গেল এমন একটা ঢেউ উঠবে, বাংলাদেশের মানুষটা উইরা যাইয়া সিঙ্গাপুর পড়বে। কথার কথা বলছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উইরা উইরা সন্তানের কাছ থেকে মা ছিটকে উড়ে যাবে অক্সিজেন। কথার কথা বলছি, কথার কথা বলছি। এমন একটা কাঁপাকাঁপি হবে, কাপের কারণে পোকামাকড়ের মতন উইরা যাইয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পড়বে। অর্থাৎ মাগরিবের টাইমে কিয়ামতের সময় সেকেন্ডের ভিতরে আপন জনরা দিক দিগন্তে ছড়াইয়া ছিটাইয়া পড়ে যাবে। সবার জবানে সেই দিন
মা কোথায় আছো সেই কথা বলার সুযোগ নাই, বাবা কোথায় আছো এই কথা বলার সুযোগ নাই, ভাই রে ও ভাই তুই কই আছোস এই কথা বলার সুযোগ নাই। এই জন্য আমার নবী আপনার নবী বলে একমাত্র ঈমান ছাড়া কোনো উপায় নাই, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। যার ঈমান থাকবে, যার সদ্য আমল থাকবে, আমার আল্লাহর হাবিব বলেন তাদের উপরে আমার আল্লাহ রহমতের সামিয়ানা ধরে রাখবে। আল্লাহু আকবার। ওয়া বাশশিরিল্লাযিনা আমানু। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? না। তেলাওয়াত করলে কি শান্তি লাগে? আসলে শরমের তো কোনো কিছু নাই, লজ্জারও কোনো কিছু নাই। আমি জীবনে হাফেজও হইতে পারি নাই, আমি জীবনে কারিয়ানাও পড়ি নাই, আমার আম্মার কাছে আমি কোরআন শরীফ পড়ছি। এই জন্য আমার যদি ভুল হয় আমারে দইরা দিয়েন, আবার হুট করে বাজারে গা কয়েন না যে টান ইহানো কম হইলে বেশি দিছে, বেশি টান হইলে কম দিছে, গুন্নাক ভালো করে করতে পারে, তাজবিদ ভালো করে পড়তে পারে না, এগুলো বললেন না। আমি শর্মাই, আমি এখনো বলি আমি কারিয়ানা পড়ি নাই, আমি কোরআনে হাফেজও না, আমার ভুল হইতে পারে, ভুলটা ধরায় দাও। যেই মানুষের ভুল সরাসরি না ধরাইয়া পরবর্তীতে তার পিছনে যাইয়া মন্তব্য করে সে হলো মুনাফিক নাম্বার 1। এই মুনাফিকদের কারণে সমাজে যত অশান্তি, সব মুনাফিকের দৌড় বন্ধ হয়ে যাবে। কিয়ামত আসতেছে, কিয়ামত হুজুর কয় বছর পরে কিয়ামত হইব? হ্যাঁ ও আচ্ছা, আরে বাবা রে, আমি তারেক লাইনে ওয়াজ করতেছি, আমি তো ওয়াজ করতেছি কুল্লু মান আলাইহা ফান, আমি তো আসমান জমিনের মাঝখানে আছি। এখন তো তুমি আমাকে নিয়ে গেছো কারবালায়। আসলে শাহাদাতে কারবালার শিরোনাম যেহেতু দেওয়া আছে, অবশ্যই আমি সেই শিরোনাম থাকবে কারবালার। এখানে মুঝে কুফাওয়ালো বলবো না, এটা তো হতে পারে না। কথা বলেন, আপনারা কি শুনতে প্রস্তুত আছেন? যাক, আচ্ছা ঠিক আছে, আমার সময় তো খুব ঘনিয়ে আসতেছে। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। তারপরও আমি ইনশাল্লাহ আমি বলে দিয়ে যাব, তবে একটি কথাই বলতে চাই, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আল্লাহর কাছ থেকে যদি জান্নাত পেতে চাও, কিয়ামতে যদি রহমতের চাদর পেতে চাও, মৃত্যুর সময় যদি রহমতের নূর দেখতে চাও, কবরে যদি জান্নাতের গালিচা পেতে চাও, হাসরের মাঠে যদি রাসূলুল্লাহর শাফাআত পেতে চাও, আর মুস্তাফার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে তোমার হৃদয়কে ঈমানের নূর দিয়ে আলোকিত করতে হবে। কথা বলেন। ভাইরা আমার, আমি তো আসলে একটাই কথা, লাস্ট কথাটা বলি, একদিন তো কিয়ামত হবে। সত্য কি সত্য? এই কিয়ামতের আগে আরেকটা কিয়ামত আছে, কইতাম নি কি? কিয়ামতের একটা হলো সমষ্টিগত কিয়ামত। ওই কিয়ামত যেদিন হবে কোন জায়গার ধ্বংসের বাদ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই সুদখোররা ভালো করে শোনো, ঘুষখোররা ভালো করে শোনো, ওই মুনাফিকরা ভালো করে শোনো, ওই শিয়ার গোষ্ঠীরা ভালো করে শোনো, ওই খারিজির গোষ্ঠীরা ভালো করে শোনো। এই পৃথিবীর কোন জায়গা ধ্বংসের বাদ থাকবে না। সেই ধ্বংসাবশের মাঝখানে যদি তোমার ঈমানকে নিয়ে যদি মুস্তাফার সামনে উঠতে চাও, আমার নবীকে শতভাগ ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আউলিয়া কেরামকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই।